এখানে হচ্ছে বেগুন পুড়তেছি, ভর্তা করব। আর হচ্ছে এই বেগুন কেটেছি আর আলু কাটবো দিয়ে ছোট মাছ দিয়ে রান্না করব। যে ছোট মাছগুলো কেনা হয়েছিল সেগুলো দিয়ে রান্না করব। এখন আলু আচ্ছা আপুরা ভাইয়ারা, এটা কি পোলতা নাকি অন্য কিছু আমি তো বুঝতেছি না। আমাদের দেশে পোলতা তো এত ছোট হয় না। তা আমি দুইটা পাইছি ঠিকঠাক আর দুইটা পাইছি বুড়া। তো চিন্তা করতেছি ওগুলাকে ইয়া করব, কি বলে, বীজ রাখবো। যদি পোলতা হয়, আপনারা যদি শিওর বলেন হ্যাঁ এটা পোলতা, তাহলে পোলতা মানে দুন্দুল, অনেকে দুন্দুল বলেন, অনেকে পোলতা বলে। আমরা হয়েছি পোলতা বলি, দুন্দুলও বলি। আমাদের গ্রামে পোলতাটাই বেশি বলি। এই যে মাছ, এই যে একটু রসুন কুচি করে দিব। আর ছোট মাছের তো হয়েছে যায় না আপনার মানে, বাবারে বাবা ছোট মাছের তো হয়েছে আপনার আদা যায় না। তখন এই পেঁয়াজগুলো আলুগুলো কেটে নেই সুন্দর করে কুচি কুচি করে। এই যে মাছ, আলু, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে দিলাম। এখন রসুন দিব, হলুদ দিব। আমার মরিচ ধরতে ভয় লাগে, বুঝছেন, আমার সমস্যা। জানি না এই মরিচগুলো কেমন ঝাল হবে। এখানে একটু গরু মাংস ছিল, ওটা জাল করতেছি, যদি সামনে না খায় তার জন্য। আর এখানে হচ্ছে বেগুন ভাজতেছি, একটা ভাজছি আর একটা ভাজা হইতেছে। আর যারা বলেন যে আরেকটু রান্না করতে পারেন না, বা আমি ফকিন্নি, আমি কখন বলছি যে আমি বড়লোক? আমি তো বরাবরই বলি রে ভাই, আমি অনেক গরিব। আমি মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারের। আমার জামাই অনেক কষ্ট করে কামাই করে, তার থেকে আমি মানুষের সাথে একটু একটু শেয়ার করি। আমি কখনো বলি নাই যে আমি বড় লোক। যখন আল্লাহ ক্ষমতা দিবে তখন অবশ্যই মানুষকে বেশি বেশি করে খাওয়াবো। এখন আমার যা অ্যাবিলিটি আছে আমি তার মধ্যেই চেষ্টা করি শেয়ার করতে। এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, অসুবিধা নাই, সবাই তো আর বুঝে না। হালকা একটু জিরা গুঁড়ো দিব আমি, হালকা একটু। এক হাতে ফোন, এক হাতে ইয়া। মাংসটা একটু পোড়া পোড়া হোক। এই জীবন অনেক কষ্টের। লবণ কি দিছিলাম মনে তো নাই, দিছি, দেখছেন লবণ দিছি, আবার আসছি লবণ দিতাম। হাতে মাখাবো না, ওনার হাতে মাখাতে পারবো না। আর হলুদ লাগবে কি? আচ্ছা মাখাই নেই, আমি তো এক হাতে ধরতে পারতেছি না। দুইটা কাঁকড়াও আছে, কাঁকড়া ভালো করে ক্লিন করে নিছি, দেখি টেস্ট কেমন আসে। শুনেন, আমি কোটিপতি না। আমি এক বছরে আমি আমার পরিবার, আমার হাজব্যান্ড, আমরা দুইবার আসা যাওয়া করছি। তিনটা মানুষ দুইবার আসা যাওয়া করলে আবার আসছি, এটা নিয়ে আমার তৃতীয়বার। হ্যাঁ, তো এটা আসলে অনেক টাফ। তো আমরা এখন বলতে পারেন যে আমি এখন টানাপোড়ায় আছি। তো এখন হচ্ছে আমি রে আল্লাহ, এখন একটু ভুল করছিলাম। এখন আমি আলু আর বেগুন দিয়ে দিব।
আপনারা তো সবাই অনেক মজা করে পারেন, আমি তো বিন্দেশে এটা পাইছি, এই জন্য রান্নাটা শেয়ার করতেছি। আর হয়েছে এটাতে যদি একটু ধনিয়া পাতা থাকতো মনে করেন সেই হইতো। এই তরকারিটা আমি 2 দিন খাইতে পারবো, বুঝছেন? তরকারিটা আমি 2 দিন খেতে পারবো। মা খায়নি, তারপর বসায় দিতেছি। এটা সিদ্ধ বসায় দিছে, আমি জানি না এটা পোলতা নাকি অন্য কিছু, বাট আমার কাছে দেখে মনে হয়েছে পোলতা, হয়তো জঙ্গলি পোলতা হবে বা একটা কিছু, জানি না, মারা টারা গেলে মাফ করে দিয়েন। আর এই হয়েছে এখানে একটু বসিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকে তো মজার খাবার রান্না করে ফেলেছি, চচ্চড়ি, বেগুন ভাজি আর লেবু, ভাত। তো আসলে নিজের দেশের খাবার যারা দূরে থাকে তারা সবাই মিস করে, তার মধ্যে আমিও একজন। আমিও মিস করি। এখন ইচ্ছে করতেছে মার হাতে ডিম ভুনা খাইতে, হাঁসের ডিম ভুনা খাইতে। এই দেশে তো হাঁস কম, একটা একটা হাঁস বাজারে দাম করছে, ওইটা হয়েছে চিলা হাঁস, বাংলাদেশি টাকায় হচ্ছে আপনার 2500-2600 টাকা একটা চিলা হাঁস। হুম। তো হাঁস খেতে ইচ্ছে করতেছে। যাই হোক, আমার প্লেট রেডি। এই হচ্ছে চচ্চড়ি, বেগুনের চিন্তা করছিলাম ভর্তা বানাবো, পরে চিন্তা করছি না এমনিতে ভেজেই খেয়ে ফেলে। তো চলুন তাহলে খাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বেগুনটাতে খালি লবণ আর তেল দিয়ে, কারণ আমি ভাবছিলাম যে আমি করব, ভর্তা করব, পর কাহিল লাগতেছে ভর্তা করতে। বিসমিল্লাহ। হুম। আল্লাহ যে মানুষের জন্য কত মজার মজার খাবার সৃষ্টি করছে। আহ, লেবু, এই লেবুটা জানি কেমন টেস্ট, ছাল খাওয়া যাবে না, মজা না, রসও খাইতে পারবো না, অনেক টক। এমনি মজা। কিছু কিছু আপুরা দেশের বাইরে থেকে দেখেন, আপুরা ভাইয়ারা, আপনারা নিশ্চয়ই দেশের খাবার অনেক মিস করেন। অন্যান্য দেশে পাওয়া যায়, কিন্তু গুঁড়া মাছ টাছ পাওয়া যায় না মনে হয়। মাংস তো ভাত খেতে এত মজা না।
ডাইনিং টেবিলে অনেক ঝামেলা, আমার ওইটাতে খাইতে ভালো লাগে না। বাংলাদেশে থাকতো ডাইনিং টেবিলে বসে আমার কম খাওয়া হইতো। সবসময় দেখা গেছে যে সোফায় বা সাফিরাকে যেখানে খাওয়াইতাম ওখানে ওই টাইপের মানে ওইরকম ইয়ে করতাম, ডাইনিং টেবিলে কম খাইতাম। মেহমান আসলে সব একসাথে বসে খাওয়া হইতো। একটা পরিবার থেকে যদি অনেকগুলো ইউটিউবার থাকে না, ওটা ভালো। কেন একটা পরিবার থেকে অনেকগুলো ইউটিউবার থাকলে হয় কি, এখন কিন্তু রাত রাত কটা বাজে, 12:30 বাজে। আমি ভাত খাচ্ছি, সাফিরা ঘুমাইতেছে, আবিগাল ঘুমাইতেছে। ওরা সেই যে সন্ধ্যায় আমার মেয়ে ঘুম দিছে আর ঘুম থেকে উঠে নাই, ওর জিজ্ঞেস করছি খাওয়াও, বলে না খাবো না, ঘুমাবেই। অনেকদিন পর ছুটি পাইছে তো, একটা সপ্তাহ বাচ্চাদের জন্য অনেক কষ্টে কাটে। হুম, যেটা বলতেছিলাম, আপনার অনেকেই বলছেন ওটা হচ্ছে পোলাও ভাত, ডিম ছাড়া কিভাবে ফ্রাইড রাইস হয়। এটা আমাদের দেশের ফ্রাইড রাইস, এটা হচ্ছে নাইজেরিয়ান ফ্রাইড রাইস। তারা এটা কি ফ্রাইড রাইস বলে, তারা তো পোলাও চিনে না, তাদের জন্য এটা ফ্রাইড রাইস। হুম, বুঝতে পারছেন? আমি তো জানি যে এটা আসলে ফ্রাইড রাইস না। এখন আমি তো আর ওদের সাথে কিছু বলতে পারি না, এটা ওদের জন্য ফ্রাইড রাইস। ছোট মাছ। তা আমার বাসায় তো আমি আসলে সবসময় রান্না করি ৩ জনের জন্য। আমার জন্য, আবিগালের জন্য, সাফিরার জন্য। আমার তো পার্টির ভরে রান্না করার দরকার হয় না। তো ওরা যখন এসে বলে যে ওরা খাবে, তখন আমি ছোট যে রান্না করি ওটা থেকে আমি ম্যানেজ করে দেই এদেরকে। আপনারা তো অনেক সময় বলেন বাজে মহিলা, কিপটে মহিলা, খাওয়াইতে জানে না। আ অ অনেক কিছু বলেন। তা আমি হইছে আমাদের ৩ জনের জন্য রান্না করলে ওইটা থেকে আমি ওদেরকে খাওয়াই। ওরা এসে বলে ওরা একটু টেস্ট করবে, খাবে। তখন তো না দেয়া যায় না। হুম, দেখা যায় কি যে আজকে রাতে রান্না করলাম জলফ রাইস বা ফ্রাইড রাইস, ওদের দেশের ফ্রাইড রাইস খাবারগুলো। তো সাফির ওগুলো স্কুলে টিফিন নিতে পছন্দ করে, ওর জন্য রাখতে হয়, আবার আমাদের সকালে নাস্তার জন্য একটু রাখতে হয়, আমার রাতে একটু খাই। সাফির আর দুপুরে ওই খাবারটাই খায়, সকালে খায় না। যে খাবারটা দিয়ে দেয় টিফিন, ওইটা দুপুরেও খায়, বাসায় এসে একটু বেশি করে নিয়ে আসে, ওইটা একটু খায় বাসায়। তো আমি তো ৩ জনের জন্য রান্না করি। তারপরে হইছে আর কি ওইটা থেকে আমাকে ম্যানেজ করে দিতে হয়। তো আপনারা তো অনেক মাইন্ড করেন। আসলে আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেন, বাংলাদেশের ভিডিওগুলো দেখেন, আমার মেহমান আসলে আমি কিভাবে খাই, বা আমার বাড়িতে আমরা কিভাবে খাওয়াইতাম। আরেকটা কথা, আমি বাংলা কোনো ড্রেস আনি নাই। আমি আপনাদেরকে বারবার বলছি যে আমি বাংলা কোনো ড্রেস আনি নাই। কারণ আমার ওয়েট, মানে আমার যে বিমানের যে ওয়েট দিছে, মানে লাগেজের যে ওয়েটটা দিছে, তো মাত্র 23 কেজি দিছিল। তো আনতে পারি নাই। আমার হাজব্যান্ড আসার পথে ও বলছে কয়েকটা নিয়ে আসবে যদি পারে। ও যখন আসে, এখন কখন আসে আমি তো জানি না। হুম, এখন আপনারা তো আমাকে অনেক বাজে কথা বলেন। ইভেন ইভেন সাফিরা চুল আঁচড়ানো নিয়ে বাজে কথা, যে এইভাবে মুসলিমরা আছে না, চুল আঁচড়ানোর মধ্যেও কি মুসলিম খ্রিস্টান আছে?
টি শার্ট মুসলিমরা পরে না। বাংলাদেশে যত মেয়েরা টি শার্ট পরে, ওরা কি মুসলিম না? আমি না হয় অন্য ধর্মের মানুষ বিয়ে করছি জন্য আপনারা আমার জোরপূর্বক অন্য ধর্মের বানায় ফেলতেছেন। আমি তো নিজে নিজে আমি আমার ধর্মকে বিশ্বাস করি। বাংলাদেশের মুসলমান সব মুসলমানরা কি মাথায় কাপড় দেয়? সব মুসলমানরা কি বোরখা পরে? বাংলাদেশের কত পার্সেন্ট মহিলারা বোরখা পরে বলেন? হুম? আর বোরখা পরলে আমি হাজি সাহেব হয়ে যাব, আর টি শার্ট পরলে আমি পাজি হব। এটা কে বলছে? এটা কোন বইয়ে লেখা আছে? বোরখা পরে কত খারাপ খারাপ কাজ করে জানেন? এই যে হোটেলগুলোতে যে কতদিন আগে এতগুলা মেয়ে ধরছে, প্রতিটা মেয়ে বোরখা পরা। বাজে যা কাজ করে বেশিরভাগ কি বোরখা পরে এই কাজগুলো করে। আমি বলতেছি না বোরখা পরা খারাপ, বা যারা ভালো মুরব্বী বা অনেক ইয়াং মেয়েরা এখন বোরখা পরে, কিন্তু ড্রেসটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই না? আমাকে যদি আপনাদের আমার এই টি শার্টের জন্য ভালো না লাগে, যাদের কাছে ভালো না লাগে তারা দেখবেন না। আমি তো জোর করে আপনাদেরকে দেখাতে পারবো না। হুম, তাই না? তা আমাকে মাফ করবেন আপনারা যে আমি আপাতত বোরখা পরতে পারবো না বা পর্দাও করতে পারবো না। আমি যেমন আছি আমি তেমনই। খাওয়ার সময় মাথায় কাপড় দিতে হয়, মাঝে মধ্যে দেই মাঝে মধ্যে দেই না। বাইরে গেলে দিতে পারবো না। ঘরে যখন খাই মাঝে মধ্যে দেই, মাঝে মধ্যে দেই না। বুঝছেন? প্লিজ আপনার মাইন্ড করবেন না। হুম, রিকোয়েস্ট। হুম, অনেকে জানতে চায় বাংলাদেশ থেকে নাইজেরিয়া কত ঘন্টা আগে পিছিয়ে। নাইজেরিয়া হচ্ছে আপনার 5 ঘন্টা পিছিয়ে। এখন আমি ভাত খেতেছি রাত 12:30 বাজে, আর বাংলাদেশ হচ্ছে সকাল 5টা বাজে মনে হয়, বা 5:30। হুম, মাথায় মাথায় না মাঝে মধ্যে পাথর থাকে, বিরক্ত লাগে। কামড়ে লাগলে ভীষণ বিরক্ত লাগে। তা আলহামদুলিল্লাহ আমি খাইছি, অনেক মজা করে খাইছি। আরেক কথা, আমার শ্বশুর বাড়িতে কি রান্নাঘর নাই? এটা অনেকেই জিজ্ঞেস করেন। আমার শ্বশুর বাড়িতে তো অবশ্যই রান্নাঘর আছে। কি জন্য জিজ্ঞেস করেন? কারণ বাইরে রান্না করে। চুলা নাই। চুলা কি সব দেশে থাকে? ওনাদের এখানে চুলার সিস্টেম নাই। ওনারা চুলা কি জিনিস বুঝে না। ওনারা হচ্ছে পাথর দেয় বা পাতিলের নিচে 3টা স্ট্যান্ড দিয়ে দেয়, এরকম। বুঝছেন? এক এক দেশে এক এক নিয়ম। আমাকে আপনারা জিজ্ঞেস করেন আপনাদের কি কিচেন নাই? অবশ্যই কিচেন আছে, কিচেনে রান্না করে না, খালি খাবার টাবার গরম করে আর কি, গ্যাসের চুলা। আর বাইরে ওখানে আমার শাশুড়ি রান্না করে, আমরাও ওখানেই রান্না করি গেলে। হুম, তো এই হচ্ছে অবস্থা। আর আমি ভাত খেলে না অনেক ময়লা বের হয়, কোথেকে বের হয় আমি জানি না। ছোট মাছ। হুম, এটাকে চাবেল্লা বলে মনে হয়। আমি ফার্স্ট টাইম খেলাম চাবেল্লা। তা আপনারা বুঝতে পারছেন?
রান্নাঘর অবশ্যই আছে, নেক্সটে গেলে দেখাবো আমার শাশুড়ির রান্নাঘর। শুক্র আলহামদুলিল্লাহ, আল্লাহর নিয়ামত খেয়েছি, অনেক মজা লাগছে। খাওয়া শেষ, সবাই অনেক অনেক ভালো